সারাদিন হেলায় ফেলায় কেটে গেল। বিকেল থেকে ভালো লাগছে না, তাই সন্ধ্যার দিকে ভাবলাম চানাচুর পেঁয়াজ মরিচ দিয়ে একটু মুড়ি মাখাই। যেমন ভাবা তেমন কাজ। সবকিছু কমপ্লিট করে তন্নিকে পাঠালাম ইফাত সিফাতকে নিয়ে আসতে। পুচকো দুটোর সাথে থাকলে মন খারাপ দূরে পালায়। এমনিও আমি বাসায় কিছু বানালে ওদেরকে ডেকে নিয়ে আসি, নয়তো ওদের বাসায় পাঠিয়ে দিই। সবাই মিলে একসাথে কিছু খাওয়ার মজাই আলাদা, হোক সেটা অল্প পরিমাণের। ইফাত সিফাত এসে সোফায় চুপ করে বসলো। আমি সরিষার তেল নিয়ে সবকিছু একসাথে মিক্স করতে লাগলাম। হঠাৎ ইফাত বলল, আমি তোমার ছাড়া বাঁচবো না বউ। ইফাতের কথায় মুড়ি মাখানো বন্ধ করে ওর দিকে তাকালাম। বেচারা করুণ মুখে আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে ছিল ওকে ইচ্ছে মতো বকুনি দিব, কিন্তু ওর মুখ দেখে আর পারলাম না। ফিক করে হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে সে বলল, তুমি আমারে একটু ভালোবাসো না? তন্নি সিফাত দুটোই মুচকি হাসছে। ওদের দিকে চোখ রাঙিয়ে ইফাতকে বললাম, তোকে আমি ভালোবাসি। সত্যি? এত খুশি হওয়ার মতো কিছু হয়নি। আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি। মনটা ভেঙে দিলা? আহারে, খুব কষ্ট হচ্ছে? অনেক। দেখ নেংটি ইঁদুর, তুই এখন মন দিয়ে পড়াশোনা কর, তাহলে অনেক ভালো ভালো মেয়ে পাবি তুই। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে আমার পেছনে ঘুরলে কোনো লাভ হবে না। আমার তোমাকেই লাগবে। ধুর ব্যাং, কি বলি আর কি বোঝে। আমি বিরক্তি নিয়ে কথাটা বললাম। সিফাত মুখ টিপে হেসে উঠল। ভাইয়া তো তোমার সঙ্গে পাগল হয়ে যাবে ভাবি। আমার ভাইয়াকে বিয়ে করতে তোমার এত কিসের সমস্যা? কি নেই আমার ভাইয়ার বলো? আর একবার বাংলা মুভির ডায়লগ মারলে তোর মাথায় ফুলদানি ভাঙবো সিফাত। আরে আরে রাগো কেন? আমি তো এমনি বললাম। তোমাদের জামাই বউয়ের বিষয় তোমরাই বুঝো। দুটো ছেলেই বেশ পেকে গেছে। আমি দুটোর দিকে মুখ বেঁকিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। তন্নি ব্যঙ্গ সুরে বলল, তোমায় কত ভালোবাসে নোভা আপু, আর তুমি ইফাতকে পাত্তাই দাও না। ইফাত ভাই আমার, আয় আমার কাছে আয়, তোর দুঃখে আমিও দুঃখিত। আমি হুঙ্কার দিয়ে বললাম, মাছের মায়ের পুত্র শোক হচ্ছে, তা এতই যখন খারাপ লাগছে তাহলে নিজে ঘরে নিয়ে যাও না। ইফাত তো তোমায় ভালোবাসে, আমি কেন নেব? তাহলে মুখটা অফ রাখ, নয়তো ভাতের চামচ দিয়ে এমন জোরে বাড়ি দিব স্মৃতিশক্তি থাকবে না। সারা হাত সরিষার তেলে মাখামাখি। মুড়ির ডিব্বা থেকে যেই মুহূর্তে মুড়ি নেবে সেই মুহূর্তে কপালে ছোট্ট দুটো ঠোঁটের পরশ পেতেই চমকে উঠলাম। তাতে কিছু মুড়ি নিচে পড়ে গেল। বিস্ফোরিত চোখে সামনে তাকিয়ে দেখি ইফাত মিটমিট করে হেসে মুখ ঢেকে ফেলল। তার মানে এটা এর কাজ। আমি রেগে বললাম, আই, এটা কি করলি? বেশি পেকে গেছিস? ইফাত লাজুক সুরে বলল। বউকে ভালোবাসা দিছি। এর কথা শুনে আমার মাথা ভনভন করতে লাগলো। পুচকে পোলা বলে কি? তন্নি সিফাত দুজনে একসাথে মোবাইলে কিছু একটা দেখছিল। আমার কথা শুনে মোবাইল থেকে মাথা উঠিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে নোভা আপু? কি হয়েছে ভাবি? আমি রেগে দাঁত কটমট করে বললাম, কি হয়নি তাই বল। কিছু না, তোরা তোদের কাজ কর। ইফাতের আজকে খবর আছে। আমি এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে যেই খপ করে ইফাতকে ধরবো তখনই কলিং বেল বেজে উঠল। আমি একবার দরজার দিকে তাকিয়ে থেমে গেলাম। আমার বাড়িয়ে রাখা হাতটাকে দুই হাতে ধরে আবারও পুচকেটা চুমু খেলো। আমি বাম হাতে নিজের কপালে জোরে দুটো থাপ্পড় দিয়ে দরজা খুলতে চলে গেলাম। এই বিচ্ছু ছেলে আমাকে জ্বালিয়ে মারবে। দরজা খুলতেই দুটো ক্লান্ত মানুষকে দেখতে পেলাম। তায়াং ভাইয়া ও এনাজ দুজনের শরীরের অবস্থা কাহিল। সেই সকাল 10টায় বেরিয়েছে, এখন সন্ধ্যা 7টা। বিয়ের শপিং করতে গিয়ে বেচারাদের অবস্থা নাজেহাল। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তায়াং ভাইয়া দাঁতে দাঁত চেপে বলল, ভেতরে কি ঢুকতে দিবি? আমি কোনো কথা না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম। তারা ভেতরে ঢুকতেই দরজার সিটকেনি লাগিয়ে ওদেরকে বললাম, ফ্রেশ হয়ে আয়, মুড়ি মাখাচ্ছি, সবাই একসাথে খাবো। তায়াং ভাইয়া আচ্ছা বলে তার রুমে চলে গেল, সাথে এনজিও সংস্থা। বড় এক বোল ভর্তি মুড়ি মাখলাম, এক প্লেট খালামণির রুমে দিয়ে এলাম, আর এক প্লেট ভর্তি করে ইফাতের আম্মুর জন্য নিয়ে গেলাম। কয়েকবার বেল বাজাতেই ইফাতের দাদি দরজা খুলল। আমি ভেতরে ঢুকে দেখলাম সোফায় বসে আন্টি টিভি দেখছে। সামনে টি টেবিলে প্লেটটা রেখে বললাম, বউ শাশুড়ি একসাথে সিরিয়াল দেখছিল বুঝি? যাক ভালো, এখন সিরিয়াল দেখতে দেখতে খাওয়া হয়ে যাবে। ইফাতের দাদি আমার মাথায় হাত রেখে বলল, কি বলে ধন্যবাদ দিমু তা জানি না,
তবে আজকে সকালে তুই আমার চোখ খুলে দিয়েছিস নাতনি। আমি তাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, আপনি বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক বেশি কিছু দাদি। আপনার মতো করে যদি সব শাশুড়ি বুঝতো, তাহলে আর ঘরে ঘরে বউ শাশুড়ির এত যুদ্ধ চলতো না। অনেকে তো বুঝেও না বোঝার ভান করে, কিন্তু আপনি তা না করে নিজের ভুল সংশোধন করে নিয়েছেন। সারা জীবন এমন থেকেন, তাহলেই হবে। আমি যাই। ওইদিকে ওরা কি করে কে জানে। শাশুড়ি আম্মা খেয়ে বলেন কেমন হয়েছে। দাদি দরজাটা লাগিয়ে দিন। দ্রুত দরজা দিয়ে বের হয়ে এলাম। সোফায় বসে থাকা আন্টির মুখে ছিল তৃপ্তির হাসি, যা না চাইতেও মনটাকে কেড়ে নিয়েছে। ড্রয়িং রুমে গিয়ে দেখি তায়াং ভাইয়া এনাজ সোফায় বসে আছে, এনাজের কোলে ইফাত। তারা দুজন পুটির পুটুর করে কথা বলছে। আমি পুরো বোল সামনে দিয়ে বললাম, সবাই নিয়ে খাও। ওই তন্নি মোবাইল রাখ, সিফাতকে নিয়ে খেতে থাক। সবাই একসাথে মুড়ি খেতে লাগলাম। ইফাত কিছু সময় পর পর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে আর দু চোখ মারছে। আমি চোখ রাঙানি দিলেই মুখ টিপে হাসছে। আমাদের দুজনের কাণ্ড দেখে এনাস জিজ্ঞেস করলো, কি চলছে তোমাদের মাঝে, আমাকে একটু বলবে কি? এই ডিডি বোকা, তোমার সাথে ওর এত আই কানেকশন কেন? ইফাত এনাজকে কিছুটা চেঁচিয়ে বলল, তোমাকে কিছু বুঝতে হবে না, আমার বউয়ের মধ্যে তুমি কথা বলো না। এনাজর কথা শুনে চোখ দুটো রসগোল্লা বানিয়ে বলল, কি বললে? টিটি বোকা তোমার বউ হলো কবে? এখনো হয়নি, তবে হবে। নুবা শুধু ইফাতের। নুবা যদি ইফাতের না হয়, তাহলে আর কারো হবে না। আমি রাগী গলায় বললাম, ইফাতরে আমার নাম নুভা, নট নুবা। আমাদেরও কাণ্ড দেখে সবাই হো হো করে হাসতে লাগলো। শুধু এনাজ বিস্মিত চোখে ইফাতের দিকে তাকিয়ে আছে। তায়াং ওকে ধাক্কা মেরে বলল, মুখটা বন্ধ করে না, সবে তো শুরু, আরো কত কিছু যে দেখবি। এনাজ মুখ বন্ধ করে অসহায় কণ্ঠে বলল, আমরা জীবনে কি করলাম তায়াং, আজ অব্দি প্রপোজ করতে পারলাম না। এই পিচ্ছি বলে টিটি বোকা নাকি শুধু ওর বউ, ও ছাড়া অন্য কারো হবে না। ভাই আমাদের ধর, আমার মাথা চরকির মতো ঘুরতেছে। ইফাত এনাজের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, জানো ভাইয়া, আমি ওরে অনেক ভালোবাসি, কিন্তু ও আমারে বোঝে না, শুধু আমার সাথে রাগ দেখায়। ওরে ভালোবেসে একটা কিস দিলেও মানে না, বরং আরো বেশি রাগ যায়। এনাজ আরেক দফা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ওকে চুমু খাইছো? হ্যাঁ খাইছি তো। আমার বউ আর আমি চুমু খাবো না? তা কি করে হয় বলো? একটু আগেই তোর কপালে আর হাতে চুমু দিছি। এবার ইফাতের কথা শুনে সবাই আমার দিকে তাকালো। আমি লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢেকে ফেললাম। এই পিচ্ছি আমার এই লজ্জা দিয়ে শেষ করে দেবে। তন্নি ওহো বলে চেঁচিয়ে উঠল। এনাজ অবিশ্বাস্য চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মুখটাকে শুকনো করে জিজ্ঞেস করলো, টিটি বোকা এগুলো কি সত্যি? আমি এক হাতে মুখ ঢেকে উপর নিচ মাথা নাড়লাম। এনাজ ওর মাথাটা সোফায় হেলিয়ে দিয়ে হাত পা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তায়াং ভাইকে বলল, তায়াং আমি ফিট খাইছি, আমার জ্ঞান ফেরা। তায়াং ভাইয়া হাসতে হাসতে বলল, সেদিন তো আমার কথা বিশ্বাস করিসনি, আজকে হয়েছে তো। এখন কি ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি এনে তোর মাথায় ঢালতে হবে? তাই কর ভাই, এই জীবন রেখে কি লাভ? এত প্রেমিকের ভিড়ে আমি হারিয়ে গেছি। টিটি বোকা ইফাতের হলে আমার কি হবে? ইফাত এনাজের সামনে এসে বলল, তোমার কি হয়েছে ভাইয়া? এনাজ ওর দিকে ইনোসেন্ট ফেস করে বলল, এখনো কিছু হয় নাই ভাই, তবে খুব শীঘ্রই আমি চাঁদের দেশে পাড়ি দেব। নিজের উপর রাগ উঠতেছে, এই জীবন রেখে কি করব? যদি 10 বছরের বাচ্চা ছেলে আমাদের থেকে অ্যাডভান্স হয়। আমি এদের কথা শুনে হাসতে হাসতে তন্নির ওপর পড়ে গেছি। তন্নি কিছুটা দম নিয়ে বলল, জানো ভাইয়া আজকে নুভাবু কি করছে? আমি ওর মুখ আটকে ধরে বললাম, চুপ, একটা কথাও বলবি না। এনাজ উৎসুক চোখে সোফায় 2 পা উঠিয়ে বলল, টিটি পোকার মুখ ছাড়ো। আমি রাগ দেখিয়ে বললাম, ছাড়বো না, কি করবেন? ইফাত 2টা চুমু দিচ্ছে, আমি 4টা দিব। তার কথা শুনে তন্নির মুখ ছেড়ে আমি একটা ভেঙচি কাটলাম। ইফাত কাঁদো কাঁদো ফেসে এনাজের হাঁটুতে মারতে মারতে বলল, আমার বউয়ের আমি চুমু দিব? তুমি দিবা কেন? তুমি ওর সামনে যাইবা না। এনাজ 2 হাতে ওর হাত আটকিয়ে বলল, না ভাই কিছু করবো না, আমি তো এমনি বলছিলাম। আসলে আমি একটা কথা বলি। ইফাত মার থামিয়ে জিজ্ঞেস করলো, কি কথা? শোনো ইফাত, তোমার বউ আমারও বউ, কিন্তু আমার বউ তোমার ভাবি। আচ্ছা।
ইফাত মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করলো, কিন্তু কিছু সময় পর চিৎকার করে বলল, না, আমার বউ শুধু আমার, আর কারো না। এনাজ তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাই যা করো জলদি করতে হইব, অবস্থা বেগতিক, নয়তো দেখা যাবে আমার আগে আমার বউকে অন্য কেউ নিয়ে পালাইব। এত প্রেমিক দেখে আমারই ভয় লাগছে, কবে জানি বাতিলের খাতে আমার নাম উঠে যায়। আর দেরি করবো না আমি, তুই ব্যবস্থা কর, আগামীকাল আমি সব জানিয়ে দেবো। এদের কথার মাথা মুন্ডু কিছু বুঝলাম না। তায়াং ভাইয়া এনাজের কানে কানে কি জানি বলল। তারপর ভাইয়া তন্নিকে জিজ্ঞেস করলো। তুই কি জানি বলতে চাইছিলি? আমি তন্নিকে ইশারায় চুপ করতে বললাম, কিন্তু তন্নি শয়তানি হাসি দিয়ে তায়াং ভাইয়াকে বলল, আজকে কলেজ থেকে আসার সময় একটা চিকনা ছেলে নোভা আপুর মোবাইল নাম্বার চেয়েছে। এনাজ চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করলো,